আমি আপনাকে আর 1 মাস সময় দিলাম। এর মধ্যে টাকা না পেলে আপনার এই ভিটে মাটি আমি দখল করে নিব। তোরাই আমার আসল সন্তান। আমি আজ আমার আপন আর পরের তফাৎটা বুঝতে পারলাম। বলি, সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াস, সংসারের দিকে কোনো খেয়াল আছে? তোর জন্য আমার মেয়ের একটা ভালো সম্বন্ধ আসছে না। বাবা, আমি তো কারখানায় কাজ করি, আবার এসে বাড়ির সব কাজও করি। আর কি করতে হবে আমায়? আহারে, কি আমার কাজের লোক! সারাদিন কাজ করে পয়সা তো বাবার হাতে দিস না, সব নিজের জন্য জমাস। ঠিক বলেছে মালা। বলি, তোর ওই জমানো টাকা দিয়ে তো মালার বিয়ের ব্যবস্থা করতে পারিস। আমি তো আর পারছি না, বয়স হয়েছে। বাবা, জমানো টাকায় বিজয়ের চিকিৎসা চলছে। ওর শরীরটা ভালো না, এটা তো তুমি জানো। ওর চিকিৎসার জন্য আমি আমার মেয়ের বিয়ে দেব না? তুই এই বাড়ি ছেড়ে যেতে পারিস না, আপদ কোথাকার। এটাই তো আমার বাড়ি বাবা। মা মরে যাওয়ার সময় তোমার হাতেই তো আমায় দিয়ে গিয়েছিল। তোর মা তো মরে গিয়ে বেঁচেছে, কিন্তু আমার ঘাড়ে তোকে চাপিয়ে দিয়ে গেছে। এখন বেশি কথা না বলে টাকা জোগাড় কর, না হলে বাড়ি থেকে বেরিয়ে যা। আজকেও বাবা তোমাকে কিছু বলেছে? তোমার মুখটা এমন শুকনো কেন? হ্যাঁ গো, বাবা মালার বিয়ের জন্য টাকা চাইছিল, আমার জমানো টাকার কথা বলছিল। তুমি চিন্তা করো না শিখা, বাবা হয়তো সংসারের চাপে তোমায় এসব কথা বলেন। উনি ভেতর থেকে তোমাকে ভালোবাসেন। না গো, আমি সব বুঝি। উনি আমাকে কোনো দিনও নিজের মেয়ে বলে মনেই করেননি। আজকেও আমার মরা মাকে নিয়ে কথা শুনিয়েছে। ছি ছি, তুমি কিছু বললে না? কি আর বলবো বলো, আমি তো অসহায়। উনি আমার বাবা, আমি চাই উনি সবসময় ভালো থাকুন। কেঁদো না শিখা, দেখবে একদিন বাবা নিজের ভুল বুঝতে পারবেন। সেদিন উনি তোমাকে নিয়ে গর্ব করবেন। তোমার কথাই যেন সত্যি হয়, আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। বিজয়, বাবা কেমন আছিস? ওই তোর জন্য একটু ফলের রস নিয়ে এলাম, খেয়ে নে। বাবা, আপনি আমার জন্য ফলের রস? কেন, আমি কি আনতে পারি না? নে নে, খেয়ে নে, তোর শরীরটা তো দুর্বল। আমার কিছু লাগবে না, আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। আসলে বলছিলাম কি, ওই মালার জন্য একটা খুব বড় সম্বন্ধ এসেছে বুঝলি। এই ছেলে সরকারি চাকরি করে, কিন্তু ওরা বিয়েতে 5 লাখ টাকা পণ চাইছে। 5 লক্ষ টাকা? এত টাকা আপনি কোথায় পাবেন? আমি কোথা থেকে পাবো? তোরা তো আছিস, ও শিখাকে বলবি ওর মায়ের যে সোনার হারটা আছে ওটা বিক্রি করে দিতে, বাকিটা আমি দেখছি। বাবা, ওটা শেখার মায়ের শেষ স্মৃতি, ওটাও কিছুতে বিক্রি করবে না। আপনি এমনটা বলতে পারলেন? দেখ বিজয়, বেশি ভালো সাজতে যাস না। ভালো চাস তো শেখাকে রাজি করা, না হলে তোদের আজকেই আমি বাড়ি থেকে বের করে দেব। না বাবা, আমি আমার মায়ের হার কিছুতেই বিক্রি করতে পারবো না। তুমি বরং অন্য ব্যবস্থা করো। তুই আমার মুখের উপর কথা বলছিস? তোর এত বড় সাহস! দেখেছো বাবা, ও চায় না আমার ভালো বিয়ে হোক। ও আসলে আমাকে হিংসা করে। আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। তুই যদি হার না দিস, তাহলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা,
দয়া করে এমন কাজ করো না। আমরা কোথায় যাব? যেখানে খুশি যা। তোদের মতো বোঝা আমি আমার সংসারে রাখতে পারবো না। বেরিয়ে যা বলছি। চলো শিখা, ওনাকে আর অনুরোধ করে লাভ নেই। যার মনে মায়া নেই তাকে মায়ের কথা শুনিয়ে কি হবে? চলো। কি হলো হরিপদ বাবু? মেয়ের তো ধুমধাম করে বিয়ে দিলেন, তা আমার টাকাটা কবে ফেরত দিচ্ছেন? আমাকে কিছুদিন সময় দিন মহাজন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। আমি আপনাকে আর 1 মাস সময় দিলাম। এর মধ্যে টাকা না পেলে আপনার এই ভিটে মাটি আমি দখল করে নিব, মনে থাকে যেন। বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে মানে? কি করেছিস তুই? আমি কিছুই করিনি বাবা। ওরা বলেছিল আমি নাকি কোনো কাজ করতে পারি না, তাই ওরা আমাকে রাখতে পারবে না। এখন আমি কি করব বাবা? যা করার আমি তো করেছিলাম, এখন তুই আমার ঘাড়ে এসে চাপলি। আমার কাছে কোনো টাকা নেই, তুই তোর ব্যবস্থা নিজে দেখ। তুমি আমার বাবা হয়ে এ কথা বলছো? তাহলে ওই শিখাই ভালো ছিল, সে অন্তত তোমার দেখাশোনা করত। আমি চললাম। কোথায় আপনার মেয়ে? আজ তো 1 মাস পূরণ হলো, টাকাটা দিন, না হলে বাড়ি খালি করুন। আমার কেউ নেই মহাজন, আমার মেয়ে আমায় ছেড়ে চলে গেছে। আমি এখনো কোথায় যাব? বাবা, তোমার এই অবস্থা? মহাজন, আপনি কত টাকা পান? আমি 5 লক্ষ টাকা পাই। আমার কাছে এখন 2 লক্ষ টাকা আছে, আপনি এটা রাখুন। বাকি টাকা শোধ করার জন্য আমাকে 6 মাস সময় দিন। আমি কথা দিচ্ছি, আপনার সব টাকা আমি ফিরিয়ে দেব। ঠিক আছে, তোমার মুখের দিকে চেয়ে আমি 6 মাস সময় দিলাম, কিন্তু এরপর আর কোনো কথা শুনবো না। মা, তুই এসেছিস? আমাকে বাঁচানোর জন্য এসেছিস? এভাবে বলছো কেন বাবা? আমি তো তোমার মেয়ে। তোমার বিপদে আমি আসবো না তো কে আসবে? আমি তোর সাথে অনেক অন্যায় করেছি রে মা, আমাকে ক্ষমা করে দে। যাকে আমি নিজের ভাবতাম সে আমাকে বিপদের দিনে ছেড়ে চলে গেল, আর যাকে আমি সব সময় পর ভেবেছি সেই আজ আমার পাশে দাঁড়ালো। পুরনো সব কথা ভুলে যাও বাবা। তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি। তোমার কোনো কষ্ট হতে দেব না। হ্যাঁ বাবা, আপনার এক মেয়ে চলে গেছে তো কি হয়েছে, এই মেয়ে তো আপনার পাশেই আছে। তোরাই আমার আসল সন্তান। আমি আজ আমার আপন আর পরের তফাৎটা বুঝতে পারলাম। আমি তোকে কথা দিচ্ছি মা, আমি আর সৎ বাবা হয়ে থাকবো না, এবার সত্যিকারের বাবা হয়ে দেখাবো।